অত্যন্ত জনপ্রিয় পাকিস্তানি পেশওয়ারি গোশত রান্না করে দেখাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে দেখাবো আমাদের পাকিস্তানি পেশওয়ারি গোশত রান্না, আর কিভাবে আমি রান্না করেছি তা আপনাদের মধ্যে শেয়ার করেছি। এর জন্য লাগবে ঘি। মূলত এই রান্না ঘি দিয়ে করতে হয়। ঘি দিয়ে এই পেশওয়ারি গোশত রান্না করতে হয়। ঘি দিয়েই রান্না করলে মাংসের রফ ফ্লেভার থাকে না, খুব সুন্দর সুঘ্রাণের সৃষ্টি হয়। সেটার জন্যই এই পেশওয়ারি গোশত খেতে খুবই ভালো লাগে। রান্না আসলে এক একজন এক একভাবে করে। আমি আপনাদের আজকে যেভাবে দেখাবো এভাবে রান্না করলে অনেক মজা হয়। পুরো বাসায় এটা সুঘ্রাণ ছড়িয়ে পড়বে। ভিউয়ার্স, প্রথমে দেখতে পেয়েছিলেন আমি কিন্তু এখানে ঘি দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা মূলত ঘি দিয়েই হয়। আর ঘিটা খাঁটি হলে অনেক ভালো হয়। এটা বাজারে কিনা ঘি, আপনারা তো সবাই দেখতে পারছেন এবং বুঝছেন। তো প্রথমে আমি আলুটা ভেজে নিয়েছি, তারপরে কিন্তু এখানে গরুর গোশতটা দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, গরুর গোশতটা এভাবে কিন্তু দিলে খুব সুন্দর লাগে, ধুয়ে পরিষ্কার করে। আর এখানে নলা হলে আরও ভালো হয়, গরুর পায়া এগুলো হলে কিন্তু আরও ভালো হয়। তো ভিউয়ার্স, এটা ভাগ্য, আমি আজকে যখন মাংস আনিয়েছিলাম তখনই এই নলাটা পেয়েছি। আর তারপরেই ভেবেছি যে আমি আজকে পেশওয়ারি গোশতটা আপনাদের মাঝে শেয়ার করব রান্না করে, এবং আমি আবার খাবো। তো এবারে দিয়ে দিচ্ছি আমি কালো গোলমরিচ গুঁড়ো কয়েকটা। আমি এখানে আর কিছুই অ্যাড করব না, কারণ আস্ত কোনো পাঁচফোড়ন অ্যাড করব না। কারণ এই গোশতটা আমি দেখেছি পাকিস্তানে যারা রান্না করেছেন, আমি কিন্তু তাদের কাছ থেকেই আজকের এই ভিডিওটা কিন্তু আমি ফলো করেছি। এখন আমরা হচ্ছি বাঙালি, আর বাঙালিরা কিন্তু একটু ঝাল পছন্দই করে সবাই কম বেশি। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ঝাল খুব কম খাই, কিন্তু সেক্ষেত্রে আমি কিন্তু গুঁড়ো মরিচটা অ্যাড করি। আজকে কিন্তু আমি গুঁড়ো মরিচটা এখানে অ্যাড করব না, আমি কাঁচা মরিচটা অ্যাড করেছি। তো আমি আমার পরিমাণ মতো ঝালটা দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। তবে এই তরকারিতে বা এই আমার মাংসের ইয়েতে আমি পেশওয়ারি গোশতে আমি কিন্তু ঝালটা কমই দিব। দেখতে পেয়েছেন লবণটা কিন্তু আমি স্বাদ মতো দিয়েছি। এবারেও ভালো করে কিন্তু আমি ঘিয়ের সাথে সব উপকরণ একসাথে ভালো করে ভেজে নেব। এটা প্রায় 10 মিনিটের মতো কিন্তু আমি ভেজেছি। আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিয়েছি, এবং 10 মিনিট পর ঠিক চলে এসেছি। তারপরে এসে দেখেছি হালকা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এরপরে কিন্তু আমি এখানে অনেক গরম পানি ইউজ করতেছি, কারণ মাংসটা সিদ্ধ হতে হবে। আর এই ঝোলটা একমাত্র মজাদার হয় গরম পানি দিলে বেশি করে। তো আমি চেষ্টা করেছি গরম পানিটা বেশি দেওয়ার, এবং যেহেতু মশলা ছাড়া সেহেতু কিন্তু এটা পানি পানি হলে কিন্তু বেশি ভালো হয়। তো আবারও আমি 15 মিনিটের জন্য দমে রেখে দিয়েছি, এবং এটা কাজটা করেছি আমি কম লো আছে। তো এই তো আমি ঠিক 15 মিনিট পরে চলে এসেছি। এবারে আমি আবারও কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, কারণ যেহেতু এই রান্নাটা ঘি দিয়েই, সেহেতু আমি আরও একটু চেষ্টা করেছি ঘ্রাণটা হওয়ার জন্য। বিশ্বাস করবেন না, এটা আমার সেকেন্ড বার বানানো পেশওয়ারি গোশত। আর আমি সেকেন্ড বার বানিয়ে কিন্তু অনেক অনেক মানে পঞ্চমুখ হয়েছি খুশিতে, সবাই অনেক আত্মহারা। এত মজার একটা খাবার। ভিউয়ার্স, আমি প্রথম যখন বানিয়েছি তখন আমার হাজব্যান্ড বলেছেন এটা কি রান্না, এটা তো কোনো দিন খাইনি। আমি বললাম এটা আমি ইউটিউবে দেখেছি, এটা হচ্ছে পেশওয়ারি গোশত রান্না। আর এটা কিন্তু এখন ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে আছে বর্তমানে, সেজন্যই কিন্তু আমি আবারও রান্না করে মজা পেয়েছি বিদায় আপনাদের মাঝে কিন্তু শেয়ার করেছি। আপনারাও বাসায় চেষ্টা করবেন এভাবে রান্না করতে। আমি একটা হাত দিয়ে ভেঙে কিন্তু দেখিয়ে দিচ্ছি। আমার 1 ঘন্টাই লেগেছে এই মাংসটা রান্না করার। তো আমি 1 ঘন্টায় কিন্তু রান্না করে নিয়েছি, এবং এটা সেহরিতে আমরা খেয়েছি ভাত দিয়ে, দারুণ একটা ভালো লেগেছে। আমি রোজার আগেই রান্না করেছিলাম, অনেক ভালো লেগেছে, এবং রোজাতেই কিন্তু বলেছিলাম এই ভিডিওটা দিব। আলহামদুলিল্লাহ আমি দিতে পেরেছি, আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের মতো টাটা অ্যান্ড বাই, টেক কেয়ার। সবার জন্য রইল দোয়া এবং ভালোবাসা। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।